নাদিয়া, নাদিয়া দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। তোমার সাথে আমার কোনো কথা নেই। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। ভালোবাসো? ভালোবাসা কাকে বলে তুমি জানো? নিজের ভালোবাসার মানুষকে সবার সামনে ভাবে ছোট করতে তোমার একটু পরিমাণ লজ্জা লাগলো না? একটাবার ভাবে না যে মানুষ আমাকে কতটা খারাপ ভাববে? আমি এতটা গভীর ভাবে ভাবিনি, বিশ্বাস করো। আমি যদি ওভাবে ভাবতাম আমি কখনোই এই কাজটা করতাম না। শোনো মাসুদ, তোমার সাথে আরেকটা কথা বলার বিন্দু পরিমাণ ইচ্ছে আমার নেই। আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না নাদিয়া। আমাকে আর কখনো বিরক্ত না করলে আমি খুব খুশি হব। আমি আশা করি তুমি আমার কথাটা রাখবে। আমাদের এতদিনের ভালোবাসা তুমি এভাবে ভুলে যাবে? ভুলে যাবো সে কথা তো আমি একবারও বলিনি। তাহলে সবকিছু কি আবার আগের মতো হয়ে যাবে? কোনো দিনই নয়। কিন্তু আমি কোনো কিন্তু নয়। আমার বিয়ে ঠিক হয়েছে। বাজারের শেষ মাথাতে যে ফার্মেসি দোকানটা রয়েছে সেই দোকানে যে ছেলেটা বসে তার সাথে আমার বিয়ের কথা চলছে। সবকিছু ঠিকঠাক হয়ে গেলে তোমাকে বিয়ের দাওয়াতটা দিয়ে দিই। ভাই থামেন, আপনার নাম রাশেদ তাই না? হ্যাঁ আমি তো রাশেদ। তুমি যে নাদিয়ার বাবার দোকানের কাজ করতে মাসুদ না? ভালোই তো চিনা ফেলছে। হ্যাঁ, চিনা যেতে ফালাইছেন, তাহলে অবশ্যই আপনি জানেন যে নাদিয়া আর আমি একজন আরেকজনের পছন্দ করি। ভুল, নাদিয়া তোমার পছন্দ করে না, নাদিয়া এখন তোমার ঘৃণা করে, বুঝতে পারছো? এই মেয়ে, তোমার আমি আপনি আপনি করে কইতেছি আর তুমি আমার তুমি তুমি কও। হ্যাঁ, কানের নিচে দুটা দিলে না একবার বাপের নাম ভুলে যাওয়া। শোনো, সব জায়গায় মাঝখানে চলেন। এই কি করবি তুই? হ্যাঁ কি করবি? গায়ে হাত দাও কেন? এই বেটা, তোরা যে পিড়ায় তোর আত্মা ভাঙি না, এটাই তো তোর কপাল। যেটা কয় এটা হুন, বেশি কথা বুঝ না কিন্তু। নাদিয়া আমার ভালোবাসা। নেক্সট টাইম যদি তোর ওর পিছে ঘুরতে দেখছি না, তোর খবর আছে। আজকের পর থেকে যেন বিয়ের নাম না ভুলা যাস। আর লাস্টে যা হইছে না তার থেকে খারাপ হইব। এই যে আত্মা দিয়ে চলস না, আত্মা দিয়ে কিন্তু চলতে পারবি না, পঙ্গু বানায় ফেরা দিবি। এই চল। নাদিয়া, নাদিয়া কি হয়েছে বাবা? শোন, শয়তান কখনো ভালো হয় না, আর কয়লা শত ধুলো ময়লা যায় না। কেন, কি হয়েছে? পেয়াদবটা মাসুদ সে রাশেদকে মেরেছে। কি বলছো এসব? রাশাদকে মেরেছে? হ্যাঁ, আমার তো মনে বলছে ওর হাড্ডুকুড্ডি ভেঙে ওকে রাস্তায় বসিয়ে দেই। কত বড় সাহস, চিন্তা করেছিস? ঠিক আছে বাবা, তুমি তাহলে বিয়ের ব্যবস্থা করে ফেলো। আর আমিও তাড়াতাড়ি বিয়েটা করে ফেলতে চাই। হ্যাঁ মা, তুই যদি ঠিক থাকিস তাহলে আমার আর কোনো দুশ্চিন্তা নেই। আমি ঠিক আছি বাবা। মানুষ নির্লজ্জ হয়, কিছু কিছু মানুষের লজ্জা কম থাকে, কিন্তু মানুষ তোমার মতো খারাপ হতে পারে সেটা কখনো আমি জানতামই না। মানে যখন তোমার সাথে আমার লাস্ট দেখা হয়েছিল, আমি তোমাকে বলেছিলাম না আমার জীবনে তুমি কখনো নাক গলাতে আসবে না। এরপরও তুমি রাশিদকে মেরেছো কেন? ও তো তোমাকে বিয়ে করতে চেয়েছে, তো আমি সহ্য করতে পারি। আমি রাগের মাথায় ওকে অনেকগুলো মেরেছি। বিয়ে তো আমি ওকে করতে চাচ্ছি, তুমি আমাকেও মারবে? মারো, আমাকেও মারো। আমি তো তোমাকে ভালোবাসি, আমি তোমাকে কিভাবে মারবো তুমি বলো? আমি রাশিদকেই বিয়ে করবো। আমি কিন্তু বাঁচবো না, আমি মরে যাবো নাদিয়া। তোমরা যাও, তোমাকে নিষেধ করেছে কে? শুধু শুধু আমার জীবন আর একটা ঝামেলা পাকানোর জন্য তুমি বেঁচে আছো, তাই না? তুমি এত কঠিন হয়ে গেলে কিভাবে নাদিয়া? আমি তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি, আমার জীবনে জড়িত এমন যদি কোনো মানুষের তুমি চুল পরিমাণ ক্ষতি করার চেষ্টা করেছো, তাহলে আমি সমাজের সবাইকে ডেকে সবার সামনে তোমাকে আমি অপমান করবো। নাদিয়া শোনো, এটাই আমার লাস্ট কথা। বন্ধু, আজকে নাদিয়ার বিয়ে, আজকে আমাদের এখানে আসা একদম ঠিক হয় নাই। ওর বাপে দেখলে অনেক বড় ঝামেলা হয়ে যাবো। চল আমরা চলে যাই। আরে কই যাবো? দাঁড়া না, নাদিয়া এখনই চলে যাবো, দাঁড়া। আর তুই কি বোকা নাকি? ওর আজকে বিয়ে, দেখছ না কত সুন্দর করে সাজাইছে। একটু পরে কবুল বলার পর অন্য কারো বয়ে যাবো। ও আইবো না বন্ধু, চল। আর ভাই, ও তো আমার রাগ করে আছে। তুই তো দাঁড়া না, এখনই চলে যাবো। আমি জানি ও আমার স্যার অন্য কার কাছে থাকতে পারবো না। ও রাগ করে সবকিছু করতে পারে, কিন্তু রাগ করে কবুল বলে বিয়ে করতে পারবো না। ভাই আমার একটা কাজ করে দিতে পারবি? তোর জন্য আমি সবকিছু করতে পারি। কি করতে হইব কো? তুই একটু ভিতরে যাই দেখবি নাদিয়া কি করতেছে। আমি জানি ও কবুল বলে নাই। তুই একটু নিজের চোখে দেখে আয় না ভাই। আচ্ছা তুই এখানে খাড়া, আমি দেখে আইতেছি। জি মামা। নাদিয়াকে নিয়ে আয়। ঠিক আছে মামা। আলহামদুলিল্লাহ, কবুল। বলো মা, কবুল। কবুল। ঠিক আছে, নাদিয়া কই? চল এখান থেকে। আরে নাদিয়া নিয়ে যাবো না? নাদিয়া যাইবো না। আরে যাইবো তো, অবশ্যই যাবো। আমি বললাম না নাদিয়া যাইবো না। নাদিয়া কবুল বলে ফেলাইছে। কি?